এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে ফরজ করে দিয়েছেন, যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু মায়েদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আপনার নাই। তাদের সাহাবীরা যুদ্ধ করে করে তারা শহীদের মর্যাদা পায়, তো মা জাতি শহীদের মর্যাদা পাওয়ার কি তার অধিকার নাই? মা কি শহীদের মর্যাদা সে কি পেতে পারে না? শুধু পুরুষ পাবে, মা কি পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শুনে রেখে দাও। শুধু তাই নয়, সাহাবীরা দুনিয়ার মানুষ যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করে মারা গেলে তাকে শহীদের মৃত্যু দান করে, ফিরে আসলে গাজীত্ব তাকে ঘোষণা দেওয়া হয়। কিন্তু মায়েদের তো অনুমতি নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, শুনে রাখো, মায়েদের জন্য যুদ্ধের ময়দানে না গেলে কি হবে? মায়েদেরকে শহীদের মৃত্যু ধরা হয়। বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তুমি কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কোনো মা পেটে গর্ভধারণ করে তখন তাদের জন্য আল্লাহ তাআলা নফল নামাজ, নফল রোজা যা করত, আল্লাহ তাআলা যে সবগুলো তাকে দান করত, 10 মাস 10 দিন বাচ্চাকে পেটে ধারণ করার আগে, জন্ম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের রোজা, নফল নামাজ, নফল রোজা রাখলে যে সব হতো, রাখাটা পালন করার জন্য মা তার সব আমলনামা দান করে দেয়। দ্বিতীয়ত হল, যদি ওই মা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, তবে ওই মা যদি বাচ্চাকে ডেলিভারি করার সময়, মা যদি ডেলিভারি ঘরে মারা যায়, মা যদি ডেলিভারি ঘরে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওই মা জন্ম দেওয়ার সময় মা যদি মারা যায়, তাহলে যুদ্ধের ময়দানে মরলে যে সবটা পাবে, অবিকল মার আমলনামায় আল্লাহ তাআলা তাকে শহীদের মৃত্যু দান করে দেবে। তাহলে বোঝা গেল যে মা মর্যাদা এত পাইল যে বাচ্চা গ্রহণ করছে, মা সব পাচ্ছে, মামা ভূমিষ্ঠ করছে। যদি বাচ্চা মাও বেঁচে যায়, সন্তান বেঁচে যায়, মা গাজী হওয়ার যে সব মর্যাদা সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোর মায়ের মর্যাদা অনেক বেড়ে গেল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট ধারণ করা কি এতই কষ্ট? তোমরা তো পুরুষ, তোমরা বুঝবে না পেটে ধারণ করা কত কষ্ট। আরে একটা বাচ্চা যখন ধীরে করে বড় হয়, বাচ্চা যখন 10 মাস 9 মাস হয়ে যায়, বাচ্চার হাত পা সব হয়ে যায়, তখন বাচ্চা লাথি মারতে থাকে, মাথা লাড়াচড় করতে থাকে, হাত লাড়াচড় করতে পারে, মায়ের পা যাইয়ে মায়ের কলিজার ভিতরে আঘাত লাগে। যেরকম ঠিক কিনা? আরে আঘাত লাগে, মা ব্যথার যন্ত্রণা একবার সয়, একবার উঠে, একবার পানি খায়, এত যন্ত্রণা দিয়েছে। মা যখন বাচ্চাকে ভূমিষ্ঠ করে, বাচ্চাকে যখন মায়ের কোলে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা বলেন, 32টা নারী সেরা যে কষ্ট, 1 সেকেন্ডের জন্য মায়ের বুকে দিলে মার পকেট ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবীকে আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মায়ের হক আদায় করার জন্য আমি চিন্তা করছি, মাকে এবার আমি কাঁধে করে সুন্দর করে মা পূর্ণাঙ্গ ফরজ হজ আমি করাইছি, কাঁধে করে আমি সুন্দর করে ঘুরে টলিতে নিয়ে যাইনি, নিজে কষ্ট করে অর্জন করে মাকে আমি পূর্ণাঙ্গ হজ আদায় করাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও তুমি 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা তোমার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের কি জোরে কোন কি কেমনি বেচতে পাবো? মার সাথে যদি সদা ব্যবহার করে তাহলে ব্যস্ত হবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মার সাথে হাজার মানুষ, শতকরা মানুষের ভিতরে 4-5 জন বাদ দিলাম, 95 জন মার সাথে দুর্ব্যবহার করে। ঠিক করে দুর্ব্যবহার করে। যদি বাচ্চা মা যদি বুড়ো হয়ে যায়,
সন্তান যদি জিজ্ঞাসা করে মা আব্বা, সন্তানকে যদি মা বাবা জিজ্ঞাসা করে বাজান তুমি কয়ে যাও, যদি সন্তান বলে বাবা আমি বনগ্রাম বাজার যাব অথবা মুর্শিদপুর যাব, আরে বাবা তো কানা হয়ে গেছে, বাবা তো কানে কম শোনে, শুনতে পারে নাই, আবার ডাক দিলে বাবা রে তুমি কি বলছো আমি তো শুনি নাই, তখন বাবা ডাক দিলে মুর্শিদপুর যায়, আবার শুনতে পারে নাই, আবার জিজ্ঞেস করে বাবা তুমি কই যে আমি শুনতে পাই নাই, তখন ধমকটা বলে বুড়ে রে বারবার বলছি তুমি কি শুনতে পাও নাই, ধমক দেয়, তখন বলে বনগ্রাম যাব বাজারে যাবো, যেরকম ঠিক কিনা। আরে এই বাচ্চা যখন ছোট্ট ছিল, আমি আপনার ছোট ছিলাম, বাচ্চাকে খাওয়ানোর জন্য মা একটু বাটি করে সুন্দর করে ভাতটাকে সেনে নরম করে আমাদের পিছু ধরেছে কিনা, বাচ্চাকে জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে, ওই বাচ্চা জিজ্ঞেস করছে ছোট্টবেলায়, ও মা ওটা কি গাছ, কি ধরছে, কি ফল, বলে এটা কাঁঠাল। সন্তান জিজ্ঞেস করে বাবাকে, বাবা ওটা কি গাছ, বলছে ওটা কাঁঠাল গাছ। আবার জিজ্ঞেস করছে কি গাছ, আবার কাঁঠাল গাছ। বাবা জিজ্ঞেস আবার কি গাছ, সন্তান জিজ্ঞেস করছে বাবা ওটা কি গাছ, বলে কাঁঠাল গাছ। 3 বার প্রশ্ন করছে, 3 বারে জবাব দিছে। মা কিন্তু বাবা কিন্তু রাগ হয় নাই, হয়েছে নাকি? বাবা চিন্তা করছে হারে, মা চিন্তা করছে হারে, কেবল আমার সন্তানটা মুখ দিয়ে কথা বলতেছে, এত কথাগুলো বারবার জবাব দিলে মার মনটা আরো আনন্দ হতে থাকে, আমার সন্তান কথা শিখছে, কত শিখছে আমার সন্তান। চিন্তা করে হারে আবার বলুক আমার কাছে বলে, আরেকজন কাছে বলে, জানো আমার সন্তান জিজ্ঞেস করছে এটা কি, আমি বারবার জবাব দিচ্ছে, মনে ভালো লাগছে আমার সন্তান কথা বলছে। যাদের সন্তান কথা বলতে পারে না, জন্ম থেকেই বাবা হয়ে গেছে, তার বাবার কাছে কত চেষ্টা করে আমার কাছে বারবার যায়, হুজুর সন্তান তো 2.5 বছর বয়স হয়ে গেল, এখন তো কথা বলতে পারে না, কথা বলতে পারবে নাকি? এখন দেখা গেল ওর সিস্টেম দেখে বোঝা গেল জীবনে কোনোদিন কথা বলতে পারবে না, জন্ম থেকে বোবা হয়ে আসছে, জন্ম থেকে বোবা হয়েছে, কথা বলতে পারবে না। এই জন্য মায়ের যত্ন আমাদের নিতে হবে, মায়ের মোহাব্বত আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীমে সুন্দর করে বলে দিলেন, তোমরা মায়ের যত্ন নাও, মায়ের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের জন্য দোয়া করার জন্য সন্তানের কর্তব্যের জন্য বলে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে বান্দা তুমি যখন মায়ের জন্য চলে গেছে, বিদায় নিয়ে কবরে চলে গেছে, অথবা মা বৃদ্ধা হয়ে গেছে, ঘরে পড়ে আছে, মার জন্য হাত তুলে দোয়া করো। তুমি সন্তান যদি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মা সন্তানের দোয়া কবুল করে দিয়ে মাকে আল্লাহ তাআলা আরাম শান্তিতে রেখে দেবে।